Mambo. Chopper. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আমার ছোট সোনামণিদের আবদারে আমি অবশেষে একটা এফএফ লিখেই ফেললাম। জানি না কতটুকু ভালো হয়েছে, তবে চেষ্টা করছি তোমাদের মনের মতো করার। তো সবাই কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে কিন্তু, ঠিক আছে? ভুলে যাইও না আমাকে। তো বেশি কথা না বলে চলো স্টোরিটা শুরু করা যাক। রাস্তার পাশের গুটগুটে অন্ধকার বাড়িটিতে আটকা বাঁধা অবস্থায় মেয়েটিকে নিয়ে চুপচাপ করে বসে পা দোলাচ্ছেন আমাদের গল্পের আজকে ভার্সিটি পড়ুয়া নায়ক জিয়ান জাগর। কেন করছেন এমন? ছেড়ে দিন আমাকে। কি ক্ষতি করেছি আমি আপনার? তুমি আমার কোনো ক্ষতি করনি, তবে যা ক্ষতি করেছো তা ঠিক করে দাও। আমি তো সেটাই জানতে চাইছি যে আমি আপনার কি ক্ষতি করেছি, বলুন আমাকে। প্রথম ভুল হচ্ছে যে আমার মন চুরি করেছো, আর তার থেকে বড় কথা হলো আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে চাইছো। কিন্তু এটা তো কখনোই হবে না আমার জান। ও, এটাকে ভালোবাসা বলছেন? ছি, এটা কখনোই ভালোবাসা হতে পারে না। একজনকে জোর করে বেঁধে রেখে তাকে কষ্ট দেওয়াটা কি কখনোই ভালোবাসা হতে পারে? না, কখনোই ভালোবাসা হতে পারে না এটা। তের মুখে এমন কথা শুনে সাথে সাথে ছুটে এসে তেকে জড়িয়ে ধরে চাঙ্গুক জিজ্ঞেস করে, জান, তোমার কোথায় কষ্ট হচ্ছে জান? আমি কি তোমাকে কষ্ট দিলাম? কিন্তু আমি সরি জান, তোমাকে ছেড়ে দিলে আমি আর কখনো তোমাকে ফিরে পাবো না জান। প্লিজ জান, বিয়েতে রাজি হয়ে যাও প্লিজ। না, কখনোই না। আপনার মতো একটা অমানুষকে বিয়ে করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। তের মুখে এমন কথা শুনে হুট করে রেগে গেল জাঙ্কুক। রেগে বলল, আমাকে বিয়ে না করলেও তোর জীবন এমনিতেই শেষ হয়ে যাবে। তোকে মেরে ফেলবো, জানিস তুই সেটা? তাহলে তাই করুন। আপনার মতো একটা পশুকে বিয়ে করার চাইতে মরে যাওয়া উত্তম। মরে যেতেই যদি চাস আমাকে বিয়ে করিয়ে মর, ক্ষতি কি তাতে? আমি মরে যাব, তাও আপনার মতো একজন পশুকে বিয়ে করব না। তের মুখে এমন কথা শুনে কিছুটা অট্ট হাসি দিয়ে জাঙ্কুক রুমটা থেকে চলে গেল। আমাদের আজকের গল্পের নায়ক জিয়ান জাঙ্কুক, আরএম ও জিনের একমাত্র ছেলে। ভার্সিটিতে পড়ছে 3 বছর। 2 মাস আগে হঠাৎ কার অ্যাক্সিডেন্টে মারা যায় আরএম। এতে ভেঙে পড়ে ছেলে জাঙ্কুক ও তার মা জিন। জাঙ্কুক হয়ে ওঠে আস্তে আস্তে সাইকো। অপরদিকে আমাদের গল্পের নায়িকা কিম টেইয়ং, বাবা জেহব ও মা আয়ু এবং ভাই মিনইয়ংয়ের একমাত্র বোন। পড়ছে ইন্টার সেকেন্ড ইয়ারে। মধ্যবিত্ত ঘরের লক্ষ্মী সোনা মেয়ে। কলেজ আর ভার্সিটি সামনাসামনি হওয়ায় প্রায় কলেজটার দিকে চোখ পড়তো জাঙ্কুকের, তবে কখনো সেখানে যাওয়া হয়নি তার। একদিন প্রবল বৃষ্টির সময় রাস্তার পাশে টং দোকানে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। বৃষ্টির মধ্যে হঠাৎই তার নজর আটকে গেল কলেজ গেটে দাঁড়িয়ে ভিজতে থাকা তের উপর। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে বৃষ্টি উপভোগ করতে থাকা তের দিকে। হঠাৎই একটা বাস এসে দাঁড়িয়ে যায় তার সামনে। পাল, কই থেকে যে আপদগুলো সময় মতো উপস্থিত হয় কে জানে। কিছুটা বিরক্ত হয়ে বাসটার সামনে এগিয়ে গিয়ে জাঙ্কুক বলল, ও মা, এক্ষুনি না এখানে দাঁড়িয়েছিল? কিছুক্ষণের মধ্যে মায়াবতী কোথায় উধাও হয়ে গেল। ওহ শিট ম্যান, ভাগ্যটাই খারাপ। ইটস ওকে, ভাগ্যে থাকলে মায়াবতীর সাথে কালকে আবার দেখাও হতে পারে। বলতে বলতেই জাঙ্কুক হাঁটা ধরলো হোস্টেলের দিকে। পরের দিন একই জায়গায় উপস্থিত হয় জাঙ্কুক।
যদি আজ তার মায়াবতীর সাথে তার আবারও দেখা হয়, সে কি করবে সেটাই সে ভেবে পাচ্ছে না। কি করব? নাম্বার চাইবো? না না না, পরে যদি আমাকে বাঁকাচ্ছে ভাবে, তাহলে কি করা উচিত? ছবি তুলবো একটা। ইস, পরে যদি কিছু মনে করবি। গড, কি করবে ভাবতে ভাবতেই তের দেখা পায় জাঙ্কক। কলেজ থেকে বের হয়ে রিক্সা ডাকতে দেখে কিছুটা ঘাবড়ে যায় সে। এক মুহূর্ত দেরি না করেই দৌড়ে যায় তের সামনে। এক্সকিউজ মি মিস। হ্যালো। জাঙ্কুকে হ্যালো বলাতে বিরক্ত হয়ে তে জাঙ্কুকে জিজ্ঞেস করে, এই মুসলিম না আপনি? হ্যাঁ, কিন্তু কেন? সালাম আসে না আপনাদের মুখ দিয়ে? হাই হ্যালো কি? হ্যাঁ, ওকে ওকে, সরি সরি সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি বলতে চান সেটা বলে ফেলেন তো। গতকালকে আপনাকে দেখেছি, কি জানি একটা বলতে চাইছেন, বলে ফেলেন। তার মানে আপনার নামটা যদি একটু বলতেন খুব উপকার হইতো। ও, আমার নাম জেনে আপনার কাজটা কি? আমার বাড়িতে বিয়ের সম্বন্ধ কথা বল বুঝি? না, আসলে কখন কে কি কাজে লাগে বলা তো যায় না, তাই আর কি চেনা জানা থাকা ভালো। ও, তাই বুঝি। দয়া করে যদি বলতেন তাহলে। শুনেন, আমার নাম কিম তেইয়ং, তবে কলেজের সবাই আমাকে তে বলেই ডাকে। আর কিছু জানার বাকি আছে নাকি আপনার? ও, মাশাআল্লাহ, মারাত্মক নাম তো আপনার। না, থাক, আজকের মতো এতটুকুই যথেষ্ট। পরবর্তীটা না হয় আরেকদিন শোনা যাবে, এখন এতটুকুই থাক। তাহলে সরে দাঁড়ান, আমাকে যেতে দেন। জি জি, অবশ্যই মিসেস তে, আপনি এখন আসতে পারেন। ভালো থাকবেন কিন্তু, ঠিক আছে? তে ধন্যবাদ বলতে বলতে মুখটা একটা মুচড় দিয়ে রিক্সায় উঠে গেল। তেকে রিক্সায় করে যেতে দেখে জাঙ্কুক মুখে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, আমি তো ভেবেছিলাম সে মায়াবতী, কিন্তু সে তো আসলে দেবতী। এই বলে জাঙ্কুক হাসতে হাসতে এগোতে লাগলো হোস্টেলের দিকে। হোস্টেলে নিজের রুমে শুয়ে আছে জাঙ্কুক। রাত পাচ্ছে 2টা, কিন্তু কিছুতেই যেন আজকে ঘুম পাখি তার কাছে আসছে না। সে মনে করতে না চাইলেও বারবার তার মনে পড়ছে তের কথা। ফোন হাতে নিয়ে দেখতে শুরু করে। কথা বলার সময় লুকিয়ে তোলা তের সেই ছবিটা। ইস, তে কি জাদু করলে বলো তো, যে একবার দেখাতেই আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। বিশ্বাস করো, তোমাকে বারবার দেখতে ইচ্ছে করছে আমার। তোমার অ্যাটিটিউড, তোমার কথা বলার ধরন, তোমার দুটো চোখ, তোমার হাসি ওকে নিমিশেই পাগল করে ফেলেছে। এভাবেই ছবিটার সাথে কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে যায় জাঙ্কুক। সকালে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছে। আজকে যে করেই হোক ক্লাস শুরু হওয়ার আগেই তার দেবতীকে দেখাই লাগবে। যা বলা তাই কাজ। কলেজ গেটের সামনে দোকানটাতে বসে জাঙ্কুকদের জন্য অপেক্ষা করতে থাকে। সকাল 8টা বাজছে। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর জাঙ্কুকদের দেখা পায়। তেও গেটের কাছে আসতেই জাঙ্কুককে দেখতে পেলেও তাকে ইগনোর করে চলে যাওয়ার আগ মুহূর্তে জাঙ্কুক দেখে ডাক দেয়, আসসালামু আলাইকুম মিস্তে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কি ব্যাপার, একদিনের টোসি দেখা যায় কাজ হয়ে গেছে। গুড, এত তাড়াতাড়ি শুধরে গেছেন দেখে খুশি হলাম। আপনার কথা তো শুনতেই হবে, নাহলে যদি আবার রাগ করেন তখন কি হবে? ভালো ভালো, আচ্ছা তাহলে থাকি, আমার ক্লাস আছে, আমাকে যেতে হবে। আরে থামেন থামেন,
ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। চলেন একটা কফি খাই। দুঃখিত, আমি কফি খাই না, অন্য একদিন চা খাবো, কেমন? আজ আসি। কি আর কমন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এখন আপনি যান, আবার কলেজ ছুটি হলে দেখা হবে। মানে কি এটা? কলেজ ছুটি হওয়া পর্যন্ত কি এখানেই বসে থাকবেন? আপনি চাইলে তাও করতে পারি, একবার বলে তো দেখেন। এই খবরদার না, আপনার লেখাপড়া কাজ আছে? আছে তো সবই, তবে এই মুহূর্তে আপনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু না। মানে কি এটা? এটা গুরুত্বপূর্ণ তেমন কিছুই না। আপনি যান। গেট দিয়ে ঢুকতে ঢুকতে তে মনে মনে ভাবতে লাগলো, বুঝতে পেরেছি, লোকটা মনে হয় পাগল, তাই তার আচরণ এমন। ক্লাসে ঢোকার পর তে বেস্ট ফ্রেন্ড জিমিন দেখে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে তোর? কোনো সমস্যা হয়েছে নাকি? মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে এসেছিস যে? না রে জিমিন, তেমন কিছু না। তবে 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 কি তে? বল বল আমাকে। আসলে জিমিন, আজ কিছুদিন একটা ছেলে আমাকে ফলো করছে, পেছন থেকে ডাকছে, রাস্তাঘাটে দেখা হলে বলছে নামকে জিজ্ঞেস করছে। কে সেই ছেলেতে? তুই কি তাকে চিনিস? সে কি তোকে বিরক্ত করছে নাকি বল? না, সে আমাকে বিরক্ত করছে না, আর আমি তাকে চিনিও না। তবে তার কথা বলার ধরন কেমন জানি পাগল পাগল। দেখ না, আজই সে আমাকে বলছে আমার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ নাকি তার আর নেই। বাস এতটুকুতেই তো ঘাবড়ে গেলি তুই? তুইও না, আর কি মনে হয় জানিস? কি বলছিস এসব ছেলে? এসব কিছু না, এসব ফালতু কথা বাদতে স্যার চলে আসবে এক্ষুনি। কাটায় কাটায় দুপুর 12টা বাজে। ক্লাস শেষ, মাথার উপর সূর্যটা টকবক করছে। এমন সময় জিমিন তের উদ্দেশ্যে বলে, এই তে চল না আজকে একসাথে বের হই। ধর রাস্তায় তোর ওই রোমিওকেও দেখা হবে। একদম না, কি দরকার এসবের জিমিন? চল না একটা রিক্সা ডেকে বাসায় চলে যাই। প্লিজ চল না, দুলাভাইকে একটু দেখে আসি প্লিজ। এই তুই কি বললি? কিসের দুলাভাই? হ্যাঁ কিসের দুলাভাই সে তো? ফিউচার দুলাভাই বান্ধবী, ফিউচার দুলাভাই। ঘোড়ার ডিম, এখন তুই যাবি কিনা তাই বল, আর নাহলে আমি একাই চলে গেলাম। প্লিজ কথাটা রাখ, চল না একবার যাই। জিমিনের অতি জোরাজুরিতে শেষ পর্যন্ত তে আর উপায় না পেয়ে রাজি হয়। আচ্ছা বাবা, আচ্ছা যাবো, কিন্তু একটা শর্ত আছে। আর শর্তটা হচ্ছে যে তুই আগে আগে আসবি আর আমি তো পিছু পিছু যাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, চল এখন, তাড়াতাড়ি যেতে হবে তো। তের কথা অনুযায়ী জিমিন তার সামনে এবং তে তার পিছু পিছু হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পরই জাঙ্কুকের দেখা পায় তে। এই যে মিসেস তে, এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম, অবশেষে আপনার দেখা পেলাম। কি বলতে চান আপনি? আমার অপেক্ষায় ছিলেন মানে? এর এমন প্রশ্ন শুনে জিমিন থেকে একটা খোঁচা দিয়ে ফিসফিস করে বলে, উফ তে, সে এতক্ষণ ধরে তোর অপেক্ষা করছে, তার সাথে একটু ভালো করে তো কথা বল। এই তুই চুপ কর তো, তোকে প্রথমেই বলেছিলাম সেখান থেকে চলে যাই, এখানে আসার কোনো দরকার নেই, তোর জন্যই হয়েছে সব। তুই সর, তোকে কথা বলতে হবে না, আমি কথা বলছি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনার নামটা কি জানতে পারি? ওয়ালাইকুম আসসালাম, জি অবশ্যই, আমার নাম জিয়ন জাংকুক, ডাকনাম জাংকুক। আর আপনার? আমার নাম পাইক জিমিন, তবে সবাই আমাকে মচি বলে ডাকে। জিমিন চল,
রোদে দাঁড়িয়ে আমার মাথা ব্যথা করছে, চল বাড়ি চলে যাই। আরে তুই থাম তো, আমাকে ভাইয়ার সাথে কি ঠিক করে কথা বলতে দে তো। আসলে এত রোদে দাঁড়িয়ে থেকে ওনার যেহেতু কষ্ট হচ্ছে, চলুন আমরা কোথাও এক জায়গায় বসে কথা বলি। একদমই না, আপনার কোনো কাজ না থাকতে পারে, আমাদের অনেক কাজ আছে, তাই আমাদেরকে এখন বাসায় যেতে হবে। এই বলেই তে জিমিনকে একটা টান দিয়ে ধরে নিজের সাথে নিয়ে হাঁটা শুরু করলো। আরে তে ছাড়, ছেলেটা কত কিউট দেখেছিস তো, কত খেয়াল রাখে, একটু কথা বলতে দে। একেবারে চুপ করে থাক, এই সব কিছু তোর জন্য হয়েছে। আজ বাড়ি চল, তোর একদিন কি আমার একদিন। তে আর জিমিনকে চলে যেতে দেখে জাঙ্কুকের অনেক ইচ্ছে করছিল পেছন থেকে তাকে একটা ডাক দিতে, ডাক দিয়ে তার কাছ থেকে তার ফোন নাম্বারটা চাইতে, কিন্তু সে লজ্জায় কিছু করতে পারছিল না। কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বাঁচবেন ম্যাডাম, একদিন না একদিন তো আপনাকে আমার কাছে ধরা দিতেই হবে। এই বলেই জাঙ্কুক হাঁটা ধরলো হোস্টেলের দিকে। দেখতে দেখতে কেটে গেছে এক মাস। কলেজের ছেলেদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে জাঙ্কুকের। তাদের কাছ থেকে সে জেনেছে তের বাড়ির ঠিকানা, তের বাবা মা সম্পর্কেও। আজ জাঙ্কুক সিদ্ধান্ত নিয়েছে সে তেকে তার মনের কথা জানিয়ে দেবে। কলেজের সামনে উপস্থিত হয়েছে সে, তের অপেক্ষায় বসে আছে। তেকে দেখতে পেয়ে পেছন থেকে ডাক দিয়ে বলে, এই যে মিষ্টি, আসসালামু আলাইকুম। জাঙ্কুকে দেখে তে কিছুটা বিরক্তি সুরে বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি কিছু বলবেন? আপনি কি ফ্রি আছেন? কলেজ ছুটির পর কি আপনার সাথে একটু কথা বলা যাবে? যথাসম্ভব না, তবে আমি চেষ্টা করব আপনার সাথে কলেজের পর দেখা করার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় রইলাম মিষ্টি। ছুটি হওয়ার পর তে জিমিনকে সাথে নিয়ে বেরিয়ে আসে। সামনেই দেখতে পাই জাঙ্কুককে, সে যেন অনেক আগ্রহ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তের জন্য। কি বলুন, কি বলবেন? আমার হাতে বেশি একটা সময় নেই, তাই যা বলার তাড়াতাড়ি বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তের দিকে তাকিয়ে কথাটা বললো জাঙ্কুক। হার্টবিটটা এতই ফাস্ট যে জিমিন আর তে তার হার্টবিট শুনতে পাচ্ছে। এই যে মিস্টার, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলুন। আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি, আপনাকে কে নিষেধ করেছে বলতে? তে কি করছিস এসব? আচ্ছা আমি একটু আসছি, কেমন? আমার ফোনটা বাজছে। এই বলে জিমিন কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। জিমিন যে তাদের দুজনকে প্রাইভেসি দেওয়ার জন্য এখান থেকে গেছে, ব্যাপারটা জাঙ্কুক আর তে দুজনেই বুঝতে পারে। আপনাকে প্রাইভেসি দেওয়া হয়েছে, এবার বলেন আপনি কি বলতে চান? আসলে কথাটা হচ্ছে যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, তাই সরাসরি আপনাকে কথাটা বলে দিতে চাই। জি জি অবশ্যই, আপনি বলুন, আমি শুনছি। আসলে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে আমার আপনাকে ভালো লাগতে শুরু করেছে। দীর্ঘ এক মাস ধরে প্রতিদিন আমি এখানে শুধুমাত্র আপনাকে দেখার জন্য আসি। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু সম্পর্কে আমি অবগত। এখন আসল কথা হলো যে আমি আপনাকে পছন্দ করি, আর সেই পছন্দের মাত্রা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে আমি আর নিজেকে সামলাতে পারছি না, তাই আমি আপনাকে বিয়ে করতে চাই। এখন আপনি কি আমার প্রস্তাবে রাজি? আমি এতদিন মনে মনে ভাবতাম, কিন্তু আজ দেখছি আপনি সত্যি সত্যি পাগল। আরে আমি তো আপনাকে ঠিকমতো চিনিও না, আপনাকে কি করে বিয়ে করব আমি? আপনি কি পাগল? চিনেন না, জানেন না, এক মাস দেখছেন বলে কি আপনি আমার সবকিছু জানেন? আর মোদ্দার কথা হলো আপনি যেটা চাইছেন সেটা কখনোই সম্ভব না। তের এমন কথা শুনে জাঙ্কুক কিছুটা গম্ভীরভাবে তের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, ও তা কেন বিয়ে করতে পারবেন না আমাকে? আর কেনই বা এটা সম্ভব নয়, আমি কি সেটা জানতে পারি? কোনো সমস্যা নেই, আর আপনাকে তা জানতে হবে না, তবে একটা কথা মাথায় রাখবেন, আমি আপনাকে বিয়ে করব না। কেন, আমার মধ্যে কি কোনো সমস্যা দেখতে পেয়েছেন যে আপনি আমাকে বিয়ে করবেন না? আপনার এত প্রশ্নের উত্তর দিতে তো আমি বাধ্য নই, আর আপনার সাথে নষ্ট করার মতো এত সময়ও আমার হাতে নেই, তাই আমি গেলাম, আপনি এখানে থাকুন। এই শুনুন, চলেই তো যাচ্ছেন, যেতে যেতে শুনে যান।
এই যে আমাকে অপমানটা করলেন, তার শাস্তি খুব দ্রুত আপনাকে দিব। আরে জানতো, আপনার মতো কত আসলো কেন? এই বলে তে জিমিনের কাছে গিয়ে জিমিনকে টানতে টানতে নিয়ে গেল রিক্সার কাছে। পেছন থেকে তেকে চলে যেতে দেখে জাগো রাগে গটগট করতে করতে মনে মনে বলতে লাগলো, অনেক ভালো করে তোমাকে বুঝিয়েছিলাম জান, কিন্তু তোমারটা তা ভালো লাগলো না। তাহলে চলো খেলায় নামা যাক। এবার জিত তো আমারই হবে, আর তোমাকে আমার কাছে হার মানতেই হবে। আমাকে অপমান করার শাস্তি আমি তোমাকে হারে হারে দিব। তো আজকের স্টোরিটা এতটুকু পর্যন্তই রাখলাম। আমি কিছুটা অসুস্থ থাকায় স্টোরিটা আর বড় করতে পারলাম না। তো আমার ছোট্ট সোনামণিরা, তোমরা অবশ্যই যদি সেকেন্ড পার্ট চাও কমেন্ট বক্সে সেকেন্ড পার্ট লিখে দিও, আর একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, লাভ ইউ, টাটা, বাই বাই।